আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা, চলে আসো লাইভে। শৈবাল ছত্রাকের আজকে আমাদের চতুর্থ ক্লাস। আজকে আমরা ছত্রাক পড়বো। আমরা শৈবালের অংশ কিন্তু লাস্ট 3 ক্লাসে পড়ছি। আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে ছত্রাক। সো আমরা হচ্ছে যে ছত্রাক পড়তে যাচ্ছি। তো যারা যারা লাইভে আছো, তোমরা কি কমেন্ট করতে পারতেছো নাকি কমেন্ট ইস্যু হচ্ছে? এই গ্রুপে কমেন্ট ইস্যু হয় কেন জানি, কমেন্ট করতে পারে না বাচ্চারা। দেখা যায় যে এই যে এখন একটাও কমেন্টে পড়েনি, দ্যাট মিনস কমেন্ট ইস্যু হচ্ছে আবার এই গ্রুপে। পসা গ্রুপ। একজন কমেন্ট করছে রিফায়েত, বাকিরা কমেন্ট করতে পারে না কেন? কি হয় এখানে? দেখো, আমরা হচ্ছে শৈবাল ছত্রাক পড়তেছিলাম। ছত্রাকের বৈশিষ্ট্য কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি। আমরা শৈবাল ছত্রাকের শুরুতেই তোমাদের যখন হচ্ছে যে শৈবাল পড়াইছি, তার সাথে কিন্তু আমি একটু বুদ্ধি খাটায় তোমাদেরকে ছত্রাকের বৈশিষ্ট্য পড়াই দিছি। তো আমাদের ছত্রাকের বৈশিষ্ট্য কিন্তু আমরা অলরেডি জানি যে আমাদের ছত্রাক হচ্ছে ক্লোরোফিলবিহীন, সালোক সংশ্লেষণে অক্ষম, অসবুজ দ্যাট মিনস সবুজ না, অপুষ্পক দ্যাট মিনস তাদের মধ্যে পুষ্প হয় না। অপুষ্পকের কাহিনী তো আগেই বলছি যে আমাদের হচ্ছে যে 4টা ফুল আছে অপুষ্পক, 4টা উদ্ভিদ আছে অপুষ্পক: শৈবাল, ছত্রাক, মস এবং ফান। এরা অপুষ্পক, এদের মধ্যে পুষ্প নাই। এরা মৃতজীবী, পরজীবী বা মিথজীবী হয়। সো এই যে মিথজীবী, পরজীবী, এই কথাটা দিয়ে বেসিক্যালি বোঝায় যে এরা হ্যাটারোট্রফস। এরা কি আমাদের হ্যাটারোট্রফস, যে খাবারের জন্য অন্যের উপর নির্ভরশীল। হ্যাটারোট্রফ, এরা কি আমাদের হ্যাটারোট্রফ, যে খাদ্যের জন্য এরা কি অন্যের উপর নির্ভরশীল। এরা সুকেন্দ্রিক বা আমাদের কি ইউক্যারিওটিক দেহ, থ্যালয়েড জাতীয় বা থ্যালোফাইটা। এটাও তোমাদের পড়াইছি যে থ্যালোফাইটা বলতে আমাদের কি বোঝায়, যাদের দেহকে মূল, কাণ্ড, পাতায় ভাগ করা যায় না। যাদেরকে আমরা মূল, কাণ্ড, পাতায় ভাগ করতে পারবো না, তাদেরকে আমরা থালার মতো তাদেরকে দেখতে হয়, তাদেরকে বলা হয় থ্যালোফাইটা। তাদেরকে কি বলা হয়? থ্যালোফাইটা। এই হাইস্কুল নিয়ে আসছে কি? তুই নিয়ে আসছিস হাইস্কুল? কি গরম! হুম। তারপর দেখা যায় যে এরা অ্যাভাস্কুলার। অ্যাভাস্কুলার মানে ভাস্কুলার টিস্যু নাই বা পরিবহন টিস্যু নাই। এদের জননাঙ্গ এককোষী। স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় জাইগোট বহুকোষী ভ্রূণে রূপান্তর হয় না। যখন হচ্ছে আমাদের স্ত্রী জননাঙ্গে থাকে, তখন জাইগোটটা বহুকোষী ভ্রূণে রূপান্তর হয় না। কোষ প্রাচীর কাইটিন নির্মিত। কোষ প্রাচীর কি নির্মিত? কাইটিন নির্মিত। কাইটিনটা কি? একটা নাইট্রোজেন জাত পলিস্যাকারাইড। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কথা, কাইটিন। কারণ হচ্ছে যে ফুল সিলেবাস যখন আসবে, যেহেতু তোমাদের ফুল সিলেবাস, এই কাইটিনটার সাথে আমাদের হচ্ছে যে মিলাই দেওয়া যায় হচ্ছে কোষ রসায়ন চ্যাপ্টারের সাথে। সো দ্যাটস ওয়াই কাইটিনটা দিবে আমাদের পরীক্ষার মধ্যে। কাইটিন নির্মিত, কাইটিনটা কি একটা নাইট্রোজেনজাত পলিস্যাকারাইড। সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন এবং তৈলবিন্দু। মজার কথা বললো তো আমারে যে গ্লাইকোজেন এবং তৈলবিন্দু বা গ্লাইকোজেন ও চর্বি দানা, এটা এই ছত্রাক ছাড়া আর কার সঞ্চিত খাদ্য? মাঝখান দিয়ে মুখ দিয়ে বলে ফেলছি, বলো ছত্রাক ছাড়া আর কার সঞ্চিত খাদ্য হচ্ছে এটা, বলো তো। একজন কমেন্টে করছে যে গরমে সিদ্ধ হয়ে গেলাম, অনেক গরম অনেক গরম। আচ্ছা, একজন বলছে আসসালামু আলাইকুম ভাই, আমার এমসিকিউতে কোনোভাবেই ভালো মার্ক তুলতে পারছি না, 5-6 নাম্বার ভুল হচ্ছে, এর বেশিও হয়ে যায় মাঝে মাঝে। এই এমসিকিউর প্রবলেমটা স্কুলে থাকতেই ছিল, এসএসসি এক্সামেও মেইনলি নাম্বার কমছে এমসিকিউর জন্য, এখনই একই প্রবলেম। এমসিকিউতে নাম্বার কিভাবে ইমপ্রুভ করবো? প্রচুর প্র্যাকটিস করতে হবে। এমসিকিউ হচ্ছে এমন একটা জিনিস যেটা আসলে প্র্যাকটিস ছাড়া কোনোভাবেই সমাধান হয় না। এটা একটা বিষয়। আর এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয়, এমসিকিউতে ভুল হওয়ার কারণ একটা, সেটা হচ্ছে পড়ালেখার গাঢ়ত্বটা কম থাকা। মানে বিষয় হচ্ছে যে তুমি পড়ছো, বাট তুমি অপশনে গিয়ে কনফিউজ হয়ে যাচ্ছ। দ্যাট মিনস তুমি যখন পড়ছো তখন তোমার মনোযোগের মধ্যে একটা ঘাটতি ছিল। বায়োলজির ক্ষেত্রে স্পেশালি। ম্যাথের ক্ষেত্রে ক্যালকুলেশনের একটা বিষয় আছে, প্র্যাকটিস ডিপেন্ড করে ম্যাথ ফিজিক্সের ক্ষেত্রে। তো বায়োলজি, কেমিস্ট্রি এমসিকিউ ভুল করা মানে তোমার পড়ার গাঢ়ত্বটা কম ছিল। আরেকটা বিষয় হচ্ছে যে একটু অ্যানালাইসিস করা, যে অপশনগুলো অ্যানালাইসিস করার যে অ্যাবিলিটি, সেটা ডিপেন্ড করে প্রচুর প্র্যাকটিসের উপর। তুমি হচ্ছে প্রচুর প্র্যাকটিস করো, আমাদের এক্সামগুলো রেগুলার দাও, তারপর হচ্ছে যে বিভিন্ন পাবলিকেশনের বই কিনে এনে দরকার হলে প্র্যাকটিস করো, অনলাইনে কিছু এক্সাম প্র্যাকটিস অ্যাপ আছে সেগুলাতে এক্সাম প্র্যাকটিস করো, প্রচুর এক্সাম প্র্যাকটিসের দিকে হচ্ছে ঝুঁকে যাও, তাহলে দেখবা যে আস্তে আস্তে তোমার মার্কটা ইমপ্রুভ করবে। আচ্ছা, একজনকে আমি জিজ্ঞেস করছি যে সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন এবং তৈলবিন্দু আর কার আছে ছত্রাক ছাড়া? উত্তর দিছে শৈবাল। ধরে আছাড় দিতে হবে, আছাড়, আছাড় দিতে হবে। শৈবালের সঞ্চিত খাদ্য কি আমাদের? শৈবালের সঞ্চিত খাদ্য তো স্টার্চ। শৈবালের সঞ্চিত খাদ্য কি? স্টার্চ। শৈবালের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন এবং তৈলবিন্দু কেমন নয়? গ্লাইকোজেন এবং তৈলবিন্দু মানুষের সঞ্চিত খাদ্য। আমাদের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন এবং তৈলবিন্দু না, চর্বি। আমাদের সঞ্চিত খাদ্য কি? গ্লাইকোজেন এবং চর্বি। এটা মানুষের ক্ষেত্রে সঞ্চিত খাদ্য হিসেবে দেখা যায়। আমাদের এককোষী ছাড়া প্রায় সব ছত্রাকের দেহ হাইফি দ্বারা গঠিত। যে এককোষী ছাড়া প্রায় সব ছত্রাকের দেহ কি দ্বারা গঠিত? হাইফি দ্বারা গঠিত। অধিকাংশ ছত্রাক শোষণ প্রক্রিয়ায় পুষ্টি সংগ্রহ করে। ছত্রাকগুলা
ও আমাদের শোষণ প্রক্রিয়ায় পুষ্টি নেয়। তোমরা সেদিন ক্লাসে যে কয়েকজন জিজ্ঞাসা করছিলা যে হাইফি শব্দটা মানে কি, আমরা আজকে পড়বো যে হাইফি জিনিসটা আসলে কি। তারপর হচ্ছে হ্যাপ্লয়েড স্পোর দ্বারা বংশবৃদ্ধি করে, এরা যে বংশবৃদ্ধি করে কি দ্বারা, হ্যাপ্লয়েড স্পোর দ্বারা। এদের তীব্র অভিযোজন ক্ষমতা বিশিষ্ট, এদের মধ্যে তীব্র অভিযোজন ক্ষমতা আছে, এদের মধ্যে কি আছে, তীব্র অভিযোজন ক্ষমতা আছে, এরা তীব্র অভিযোজন ক্ষমতা বিশিষ্ট, তীব্র অভিযোজন ক্ষমতা বিশিষ্ট, এরা কি আমাদের তীব্র অভিযোজন ক্ষমতা বিশিষ্ট। তা আমরা হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো দেখে নিলাম ছত্রাকের। এখন আসো যে আমরা ছত্রাকের মধ্যে ঢুকে যাব, ছত্রাক নিয়ে পড়াশোনা করব। দেখো শৈবালের থেকে ছত্রাক গুরুত্বপূর্ণ, শৈবাল ছত্রাকের থেকে লাইকেন গুরুত্বপূর্ণ। আমরা লাস্ট ক্লাসে শৈবালের অপকারী ভূমিকা পড়ছি, আজকে আমরা যাব ছত্রাক। ছত্রাকটা কি আমাদের, ছত্রাকের ইংরেজি হচ্ছে ফানজাই। ছত্রাকের ক্ষেত্রে সবচেয়ে মজার কথা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা কি আমাদের, ছত্রাকের ক্ষেত্রে সবচেয়ে মজার কথা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে ছত্রাক কিন্তু একটা আলাদা রাজ্য। আমরা যে পঞ্চরাজ্য মতবাদ পড়ছি, মার্গুইলিসের পঞ্চরাজ্য মতবাদ যে ছিল আমাদের, সেই পঞ্চরাজ্য মতবাদ বা 5 কিংডম থিওরি অনুযায়ী ছত্রাক কিন্তু একটা আলাদা রাজ্য। সো আমাদের পঞ্চরাজ্য মতবাদ তোমরা হচ্ছে যে ছোটবেলা থেকেই পড়ে আসছো যে পঞ্চরাজ্য মতবাদ, মনে আছে নাকি? পঞ্চরাজ্য মতবাদ, মার্গুইলিসের পঞ্চরাজ্য মতবাদ ছিল যে, সেই পঞ্চরাজ্য মতবাদের মধ্যে হচ্ছে আমাদের কি কি ছিল, পঞ্চরাজ্য মতবাদের মধ্যে একটা রাজ্য ছিল মনেরা রাজ্য, একটা রাজ্য ছিল প্রতিষ্ঠা রাজ্য, একটা রাজ্য ছিল মনেরা রাজ্য, আরেকটা ছিল হচ্ছে আমাদের প্রতিষ্ঠা রাজ্য, আরেকটা রাজ্য ছিল আমাদের এই ছত্রাক রাজ্য, আরেকটা রাজ্য হচ্ছে আমাদের এই উদ্ভিদ, আরেকটা রাজ্য হচ্ছে আমাদের প্রাণী। তাহলে মনেরা, প্রতিষ্ঠা, ছত্রাক, উদ্ভিদ এবং প্রাণী, এই 5টা রাজ্য আমরা দেখতে পাচ্ছি। এই 5টা রাজ্যের মধ্যে ছত্রাক কিন্তু তাহলে আমাদের একটা আলাদা রাজ্য, ঠিক আছে? রাজার রাজ্যে সবাই রাজা, ঠিক আছে? তো এই ছত্রাক কিন্তু আলাদা একটা রাজা, ছত্রাক কি আমাদের রাজা, বা ছত্রাক হচ্ছে একটা আলাদা রাজ্য। ছত্রাকের বৈশিষ্ট্যগুলো আমরা অলরেডি পড়ে আসছি যে ছত্রাকের কি কি বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক আছে। ছত্রাক নিয়ে পড়াশোনা করাকে আমরা বলি হচ্ছে কি মাইকোলজি বা মাইকোলজি বলা হয়। ছত্রাক নিয়ে পড়াশোনা করব, প্রচুর পড়াশোনা করতে হবে ছত্রাক নিয়ে। চিন্তা করে দেখো তোমরা, আমরা শুধু হচ্ছে যে বুয়েট মেডিকেল আর ভার্সিটিতে পড়ার কথা চিন্তা করি, বিদেশে মানুষ হচ্ছে যে, বিদেশি বাংলাদেশেও হায়ার স্টাডিতে গিয়ে আলটিমেটলি মানুষ ছত্রাক নিয়ে পড়ে, ফাঙ্গাস নিয়ে পড়ে। ডাক্তার বলতে আমরা বুঝি বাংলাদেশে হোল বডি ডাক্তার, বিদেশে এমনকি সার্জন আছে যারা হ্যান্ড সার্জন, শুধু হ্যান্ড নিয়ে কাজ করে। পুরো পৃথিবীর সামনের দিকে চলে যাচ্ছে হচ্ছে ছোট 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 বিষয়ে স্পেশালিস্ট হওয়ার দিকে পুরো পৃথিবী চলে যাচ্ছে। দেখো আমরা যে জিনিসটা পড়বো যে ছত্রাক নিয়ে গবেষণাকে কি বলা হয়, ছত্রাক নিয়ে গবেষণা, এই ছত্রাক নিয়ে গবেষণাকে বলা হয় হচ্ছে মাইকোলজি। ছত্রাক নিয়ে গবেষণাকে কি বলি আমরা, ছত্রাক নিয়ে গবেষণাকে বলা হয় মাইকোলজি। আর আমাদের শৈবাল নিয়ে গবেষণার নাম কি ছিল, শৈবাল নিয়ে গবেষণার নাম ছিল ফাইকোলজি বা অ্যালজিওলজি, ফাইকোলজি বা অ্যালজিওলজি। তা আমাদের এই ছত্রাকের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা ছত্রাক হচ্ছে মধু ছত্রাক বা হানি মাশরুম। এই মধু ছত্রাক বা হানি মাশরুমটা একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার, যে আমাদের কি মধু ছত্রাক বা হানি মাশরুম, এটাকে কি বলি আমরা, এটাকে বলি হচ্ছে মধু ছত্রাক বা হানি মাশরুম। এটাকে কি বলি আমরা, মধু ছত্রাক, মধু ছত্রাক বা ইংরেজিতে এটাকে বলি হচ্ছে হানি মাশরুম, মধু ছত্রাক বা ইংরেজিতে এটাকে বলি হচ্ছে হানি মাশরুম। এই মধু ছত্রাক বা হানি মাশরুমটা পৃথিবীর সবচেয়ে বড় জীব। আমরা পৃথিবীর সবচেয়ে বড় জীব বলতে বা প্রাণী বলতে চিনি কি, নীলতিমি, ঠিক আছে? কিন্তু নীলতিমির চেয়েও বড় হচ্ছে এই হানি মাশরুম বা আমাদের হচ্ছে যে এই মধু ছত্রাক। এটা পৃথিবীর সবচেয়ে বড় জীব। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে আর্মিলেরিয়া অস্টিয়া। এটা হচ্ছে বৈজ্ঞানিক নাম কি আমাদের হানি মাশরুম বা আমাদের মধু ছত্রাকের বৈজ্ঞানিক নাম, বৈজ্ঞানিক নাম, বৈজ্ঞানিক নাম, বৈজ্ঞানিক নাম হচ্ছে আমাদের কি, বৈজ্ঞানিক নাম হচ্ছে আর্মিলেরিয়া, 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 আর্মিলেরিয়া বানান ঠিক আছে নাকি, আর্মিলেরিয়া, আর্মিলেরিয়া, আর্মিলেরিয়া অস্টিয়া, আর্মিলেরিয়া, আর্মিলেরিয়া অস্টিয়া, অস্টিয়া, আর্মিলেরিয়া অস্টিয়া। এই বৈজ্ঞানিক নাম কি, আর্মিলেরিয়া অস্টয়া, অস্টয়া, আর্মিলেরিয়া অস্টয়া, 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 আর্মিলেরিয়া অস্টয়া হচ্ছে যে আমাদের এর বৈজ্ঞানিক নাম। এবং আমাদেরকে যেটা মনে রাখতে হবে, এটা পৃথিবীর সবচেয়ে বড় জীব, এটা বিশাল বড় সাইজের হয়। পৃথিবীর সবচেয়ে বড় জীব হচ্ছে এই হানি ছত্রাক বা আমাদের হচ্ছে মধু ছত্রাক বা হানি মাশরুম, পৃথিবীর সবচেয়ে বড় জীব। পৃথিবীর কি, এটা আমাদের সবচেয়ে বড় জীব। প্রায় 30টা ফুটবল স্টেডিয়াম একসাথে করলে আমাদের যে সাইজের হবে সেই সাইজের হচ্ছে যে এরা, এত বড় হচ্ছে জীব। এরা 2400 বছর ধরে বেঁচে আছে, 2000 একর জমির উপর এরা বিস্তৃত। 2400 বছর ধরে বেঁচে আছে, 2000 একর জমি জুড়ে বিস্তৃত, এবং এরা বড় হতে গিয়ে প্রচুর উদ্ভিদকুলকে বিনষ্ট করেছে, এরা বড় হতে গিয়ে প্রচুর উদ্ভিদকুলকে ধ্বংস করেছে।
এরা হচ্ছে আমাদের কি 2400 বছর ধরে বেঁচে আছে, 2400 বছর ধরে বেঁচে আছে, 2400 বছর হচ্ছে এদের বয়স, প্লাস হচ্ছে 2000, কত আমাদের 2000, 2400 বছর হচ্ছে আমাদের বয়স, প্লাস হচ্ছে 2000 একর জায়গা জুড়ে হচ্ছে যে এরা বিস্তৃত আছে, 2000 একর জায়গা জুড়ে এরা বিস্তৃত আছে, 2000 একর জায়গা জুড়ে বিস্তৃত আছে, 2000 একর জায়গা জুড়ে বিস্তৃত, 2000 একর জায়গা জুড়ে বিস্তৃত, প্রায় 30টা ফুটবল স্টেডিয়ামের চেয়েও বড় হয় এই আমাদের হচ্ছে মধুছত্রাক বা হানি মাশরুমটা, মধুছত্রাক বা হানি মাশরুমটা আমাদের এত বড় হয়। এখন হচ্ছে যে আমাদের যেটা কথা, দুটো ছোট ছোট কথা আছে এই জায়গায়, এই আর্মিলেরিয়া গ্রুপেরই আমাদের কিছু আছে, যারা একজন আছে আর্মিলেরিয়া মিলিয়া, এরা অন্ধকারে আলো বিচ্ছুরণ করে, আর্মিলেরিয়া, আর্মিলেরিয়া মিলিয়া, আর্মিলেরিয়া মিলিয়া, আর্মিলেরিয়া মিলিয়া, এরা অন্ধকারে আলো বিচ্ছুরণ করে, আর্মিলেরিয়া মিলিয়া, এরা হচ্ছে অন্ধকারে আলো বিচ্ছুরণ করে, অন্ধকারে আলো বিচ্ছুরণ করে। এই যে অন্ধকারে কোনো জীব যে আলো বিচ্ছুরণ করে এটাকে কি বলি, আমরা পড়ে আসছিলাম না, এটাকে কি বলা হয়, বায়োলুমিনেসেন্স, এটাকে কি বলি আমরা, এটাকে বলি বায়োলুমিনেসেন্স। এই অন্ধকারে আলো বিচ্ছুরণ করাকে কি বলি আমরা, বায়োলুমিনেসেন্স বলি আমরা। কোথায় পড়ছিলাম এটা, আমরা হচ্ছে এটা অগ্নিশৈবালের ক্ষেত্রে এই কথাটা পড়ছিলাম। তো আমাদের এই আর্মিলেরিয়া মেলিয়া এরা অন্ধকারে আলো বিচ্ছুরণ করে। আরেকটা আছে যে আমাদের কিছু ছত্রাক আছে বিষাক্ত, কিছু আমাদের এই বিষাক্ত ছত্রাক আছে কিছু, এই গ্রুপের আর্মিলেরিয়া গ্রুপের কিছু বিষাক্ত ছত্রাক আছে, আর্মিলেরিয়া গ্রুপের আর্মিলেরিয়া বিভাগের বিষাক্ত ছত্রাক, আর্মিলেরিয়া বিভাগের বিষাক্ত ছত্রাক আছে কিছু, বিষাক্ত ছত্রাক আছে। এই বিষাক্ত ছত্রাকটা আমাদের একটা বিষ নিঃসরণ করে, সেটার নাম হচ্ছে অ্যামাটক্সিন, বিষাক্ত বিষ নিঃসরণ করে, এটার নাম কি অ্যামাটক্সিন, বিষাক্ত রস নিঃসরণ করে, এটাকে বলি হচ্ছে অ্যামাটক্সিন, বিষাক্ত রস নিঃসরণ করে, এটাকে কি বলি আমরা, অ্যামাটক্সিন বলি। তাহলে এটা এমসিকিউর জন্য খুব খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা ছত্রাকের যে বৈশিষ্ট্য পড়ছি সেই ছত্রাকের বৈশিষ্ট্যটা কিন্তু সিকিউর জন্য ইম্পর্টেন্ট, আর এই জায়গাটা হচ্ছে যে আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, আমাদের হচ্ছে যে একটা জায়গা। আমরা হচ্ছে এই যে ফানজাই আছে, ফানজাই, এই যে আমাদের ফানজাই বা ছত্রাক, এই ছত্রাকটাকে 5টা পর্বে ভাগ করতে পারি। ছত্রাকটাকে কয়টা পর্বে ভাগ করতে পারি, 5টা পর্বে আমরা ছত্রাকটাকে ভাগ করতে পারি। তা আমাদের এই যে ছত্রাক আছে, ছত্রাককে হচ্ছে আমরা 5টা পর্বে ভাগ করতে পারি। ছত্রাককে 5টা পর্বে ভাগ করা যায়, ছত্রাককে 5টা পর্বে ভাগ করা যায়, যে ছত্রাক আছে সেই ছত্রাককে 5টা পর্বে ভাগ করা যায়, ছত্রাককে 5টা পর্বে ভাগ করা যায়, ছত্রাককে 5টা পর্ব বা ফাইলামে ভাগ করা যায়, ফাইলামে ভাগ করা যায়, 5টা পর্ব বা ফাইলামে কি করা যায়, আমাদের ভাগ করা যায়, 5টা পর্ব বা হচ্ছে ফাইলামে ভাগ করা যায় হচ্ছে আমার কাকে, ছত্রাককে। কি কি আমাদের হচ্ছে যে এই ছত্রাকের মধ্যে পর্ব বা ফাইলাম আছে, আমাদের হচ্ছে মাইকোটা, আমাদের নামের মধ্যে দেখবো আমরা কি আছে, মাইকোটা, জাইগো মাইকোটা, এসকো মাইকোটা, বেসিডিও মাইকোটা। তাহলে আমাদের কি কি আছে, জাইগো মাইকোটা, জাইগো, জাইগো মাইকোটা, জাইগো মাইকোটা, জাইগো মাইকোটা। তারপর 2 নম্বরে থাকে হচ্ছে এসকো মাইকোটা, জাইগো মাইকোটা, এসকো মাইকোটা। তারপর আসা যাক হচ্ছে আমাদের 3 নম্বরে ব্যাসিডিও মাইকোটা, ডিউটেরো মাইকোটা। তারপর হচ্ছে যে ফাইকো মাইকো, ফাইকোফাইটা, ব্যাসিডিও মাইকোটা, ব্যাসিডিও, ব্যাসিডিও মাইকোটা, ব্যাসিডিও মাইকোটা। তারপর হচ্ছে আমাদের তাহলে জাইগোমাইকোটা, অ্যাসকোমাইকোটা, ব্যাসিডিওমাইকোটা, ডিউটেরোমাইকোটা, আরেকটা হচ্ছে ডিউটেরোমাইকোটা, ডিউটেরোমাইকোটা। দেখো কঠিন কঠিন নাম, কিন্তু এই যে মাইকোটা দিয়ে কি বোঝায়, মাইকোটা শব্দটা দিয়ে বুঝাচ্ছে হচ্ছে এই ছত্রাকের বিভাগগুলোকে আমরা মাইকোটা দিয়ে বুঝাই। এই নামগুলা কিন্তু তোমরা শোনো নাই, লং টার্ম এই নাম শোনেই নেই বাচ্চারা। দেখবো যে বায়োলজির যে অধ্যায়গুলো শর্ট সিলেবাসে আছে সেই অধ্যায়গুলো একটু পরিচিত পরিচিত লাগে, কারণ অনেকগুলা টার্ম আমরা হচ্ছে যে অনেকগুলা শুনছি, কিন্তু হচ্ছে এখানে যে টার্মটা হচ্ছে যে এখানে যে টার্মগুলা এগুলা একটু কষ্ট হবে, কিন্তু আস্তে আস্তে মাথায় ঢুকে যাবে। ডিউটেরো, ডিউটেরো বানানো ই দেয়নি, ডিউটেরো, 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 ডিউটেরো মাইকোটা। আর 5 নাম্বারে হচ্ছে মাইকো ফাইকো, মাইকো ফাইকো, তারপর হচ্ছে মনে মাইকো ফাইকো ফাইটা, মাইকো ফাইকো ফাইটা। আচ্ছা, তো আমাদের হচ্ছে এই যে বিভাগগুলো আছে, বিভাগগুলোর মধ্যে 2টা বিভাগ হচ্ছে ইম্পর্টেন্ট, পরীক্ষার মধ্যে আসবে, আমাদের হচ্ছে বারবার এমসিকিউতে জানতে হবে। এরকম হচ্ছে 2টা বিভাগ আছে। বায়োলজিতে অনেক পড়া, আসলে সব পড়া তো কুল পাবা না, কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গা তো একটু বলতে হবে। 2টা জায়গা আছে আমাদের পরীক্ষার মধ্যে খুব আসে, 2টা জায়গা হচ্ছে যে ইম্পর্টেন্ট আমাদের, যে 2টা জায়গা হচ্ছে যে আমাদের খুব বেশি প্রশ্ন আসে এই 2টা জায়গা থেকে। এই 2টা জায়গা থেকে আমাদের কি হয়,
খুব বেশি পরিমাণে এই দুইটা জায়গা থেকে প্রশ্ন আসে। একটা হচ্ছে যে আমাদের এই যে অ্যাস্কোমাইকোটা, এই অ্যাস্কোমাইকোটাকে বলি হচ্ছে আমরা অ্যাস্কোমাইকোটা, বা এর আরেকটার নাম হচ্ছে স্যাকফানজাই। এর আরেকটা নাম কি? স্যাকফানজাই। এর আরেকটা নাম কি? স্যাকফানজাই। আর ব্যাসিডিওমাইকোটা বা এর আরেকটা নাম হচ্ছে ক্লাব ফানজাই, ক্লাব ফানজাই। তাহলে দেখো অ্যাস্কোমাইকোটা বা স্যাকফানজাই, ব্যাসিডিওমাইকোটা বা ক্লাব ফানজাই। অ্যাস্কোমাইকোটা বা স্যাকফানজাই যে আছে, এখান থেকে মনে রাখতে হবে এটার যে স্পোর আছে, এটার যে স্পোর আছে সেই স্পোরটার নাম হচ্ছে অ্যাস্কোস্পোর। এটা মনে রাখতে হবে, পরীক্ষার মধ্যে আসে। অ্যাস্কোস্পোর, অ্যাস্কোস্পোর। অ্যাস্কোমাইকোটার মধ্যে যে আমরা স্পোরটা পাই সেটা হবে অ্যাস্কোস্পোর, অ্যাস্কোস্পোর। আর ব্যাসিডিওমাইকোটায় যে স্পোরটা পাবো সেটা হবে ব্যাসিডিও স্পোর। ব্যাসিডিওমাইকোটায় যে স্পোরটা পাবো সেটা হবে হচ্ছে আমাদের ব্যাসিডিও স্পোর। এখানে যে স্পোরটা পাবো সেটা হচ্ছে ব্যাসিডিও স্পোর, ব্যাসিডিও স্পোর। আচ্ছা, এখন যেটা আমাদের লাগবে, ব্যাসিডিওমাইকোটা একটা উদাহরণ আছে আমাদের পোস্টার বয়, শৈবালের পোস্টার বয় যেমন আমরা পড়ছি উলোথ্রিক্স। শৈবালের পোস্টার বয় কি পড়ছি আমরা? উলোথ্রিক্স। শৈবালের পোস্টার বয় কি পড়ছি? উলোথ্রিক্স। ছত্রাকের পোস্টার বয় কি আমাদের? ছত্রাকের পোস্টার বয় হচ্ছে অ্যাগারিকাস। ছত্রাকের পোস্টার বয় কি আমাদের? অ্যাগারিকাস। ছত্রাকের পোস্টার বয় হচ্ছে আমাদের অ্যাগারিকাস। সো এই অ্যাগারিকাসটা আমাদের ব্যাসিডিওমাইকোটা বা ক্লাব ফানজাইয়ের অন্তর্গত, যেটা স্পোর হচ্ছে আমাদের ব্যাসিডিও স্পোর। এটা কিন্তু পরীক্ষার মধ্যে আসে, এটা কিন্তু পরীক্ষার মধ্যে আসে। ছিল না তো শর্ট সিলেবাস, এটা নতুন চ্যাপ্টার, শৈবাল ছত্রাক। সবচেয়ে জাউরা চ্যাপ্টার এটা, আমার কাছে সবচেয়ে, মানে আমার কাছে এই অধ্যায় মনে রাখতে কষ্ট লাগে। মানে এই অধ্যায়টা মনে রাখতে আমার নিজেরই কষ্ট লাগে, যে মানে অতিরিক্ত ইনফরমেশন এবং টাফ। দেখো তাহলে হচ্ছে আমরা ছত্রাককে 5টা পর্বে ভাগ করছি। 5টা পর্বের মধ্যে নামগুলো সব মনে না রাখলেও অ্যাস্কোমাইকোটা আর ব্যাসিডিওমাইকোটা মনে রাখতে হবে। অ্যাস্কোমাইকোটাকে আমরা স্যাকফানজাই বলি, এর স্পোরকে বলি অ্যাস্কোস্পোর। ব্যাসিডিওমাইকোটাকে বলি ক্ল্যাপফানজাই, এর স্পোরটাকে বলা হয় ব্যাসিডিও স্পোর বলা হয়। এখন আসো যে আমরা হচ্ছে ছত্রাকের দৈহিক গঠন নিয়ে আমরা কথা বলবো, যে ছত্রাকের দৈহিক গঠন, যে ছত্রাক কেমনে গঠিত হয়। আয় হ্যাঁ, মাঝখানে কি আসলো? পিঁপড়া, সরি মাছি। এটা আমারও হইছে, মাছি এসে পেজ চেঞ্জ করে দিছে। মাছি, আমি ভয় পেয়ে গেছি, দেখি 3টে জায়গায় চলে আসছি। চিন্তা করো মাছির কি পাওয়ার। ওরা আইসা সুন্দর করে বইসা পিস চেঞ্জ করে দেয়। দেখো এবার আসলে ছত্রাকের গঠন। ছত্রাকের গঠনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে হাইফি বলে একটা টার্ম আছে। ছত্রাকের গঠনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা গঠন হচ্ছে হাইফি। এটা আমাদেরও খুব লাগে, কারণ ছত্রাক গঠিত অনেক ডিজিজ আমাদের হচ্ছে যে মেডিকেল লাইফে ডিল করতে হয়, তখন ওইটা বায়োপসি করে সেখানে আমরা হাইফি খোঁজার চেষ্টা করি যে হাইফি পাওয়া গেছে কিনা। যদি হাইফি পাওয়া যায় তাহলে বুঝবো যে ছত্রাক হচ্ছে যে আমাদের কাম সেরা ফেলছে। তাই অধিকাংশ ছত্রাক বহুকোষী, দেহ সূত্রাকার, শাখান্বিত, আনুবীক্ষণিক। তাহলে হচ্ছে যে অধিকাংশ ছত্রাক বহুকোষী। তাহলে ছত্রাকগুলো আমাদের কি হয়? বহুকোষী। কারণ কি আস্তে আস্তে উন্নত হচ্ছে। শৈবালের থেকে ছত্রাক কিন্তু কিছুটা হইলেও উন্নত। শৈবালের থেকে ছত্রাক কিন্তু কিছুটা হইলেও উন্নত। খাইতে পারে না তো কি হয়েছে, অন্যের থেকে খাবার খাইয়ে নিতে পারে, এটা কি কম ভালো একটা গুণ নাকি? যে নিজে খাইতে না পারলে বা নিজে খাবার তৈরি করতে না পারলে অন্যের থেকে খাবার খাচ্ছে, যে সেই পরিবেশ থেকে যে খাবারগুলো শোষণ করতেছে, এটা তো খারাপ গুণ না? তাহলে দেখো যে আমাদের অধিকাংশ ছত্রাক হচ্ছে কি আমাদের, অধিকাংশ ছত্রাক বহুকোষী। অধিকাংশ ছত্রাক হলো বহুকোষী। অধিকাংশ ছত্রাক হলো কি আমাদের? বহুকোষী। অধিকাংশ ছত্রাক হলো কি আমাদের? বহুকোষী। অধিকাংশ ছত্রাক কেমন আমাদের? অধিকাংশ ছত্রাক হচ্ছে বহুকোষী। অধিকাংশ ছত্রাক কেমন আমাদের? অধিকাংশ ছত্রাক হচ্ছে আমাদের বহুকোষী। এটা হচ্ছে একটা বিষয়। এবং হচ্ছে যে দেহ সূত্রাকার, দেহ দেহ হচ্ছে আমাদের কেমন? সূত্রাকার, শাখান্বিত, সূত্রাকার, শাখান্বিত। এই শাখান্বিত শব্দটা শুনলে একটু কনফিউশন লাগে। শাখান্বিত বলতে কি শাখা যুক্ত বুঝাচ্ছে না শাখা মুক্ত বুঝাচ্ছে? বলো তো তোমরা, শাখান্বিত দিয়ে আসলে কি বুঝায়? শাখা যুক্ত বুঝায় নাকি শাখা মুক্ত বুঝায়? কোষ রসায়ন কঠিন লাগে, কোষ রসায়নও কম্পারেটিভলি একটু জটিলই, যদি হচ্ছে যে বুঝে যাও স্ট্রাকচারগুলো তাইলে তত জটিল না। পড়ালেখা হচ্ছে সবই বোঝার উপর, বুঝলে সবই হচ্ছে যে সহজ, আর না বুঝলে সবই কঠিন। এখন সহজ আর কঠিনের চেয়েও বড় বিষয় হচ্ছে মনে রাখা। মানে মনে রাখাটা হচ্ছে সবচেয়ে কঠিন একটা বিষয়। কারণ কি, যে হচ্ছে যে আমরা তো আগেই বলছি যে তোমার কি জানি বলছি ভুলে গেছি, যে আমাদের ব্রেন আসলে মনে রাখার জন্যই তৈরি না, আমাদের ব্রেন তৈরি হচ্ছে অ্যানালাইসিস করার জন্য।
মেমোরি স্টোরেজ ক্যাপাবিলিটি ব্রেনের খুব কম। ব্রেন এর মধ্যে তো কোনো স্টোরেজ মানে ধরো ফাংশন যে পড়ো, যকৃতের স্টোরেজ বা সঞ্চয় ভূমিকা আছে, মস্তিষ্কের কোনো সঞ্চয় ভূমিকা পড়ছো? মস্তিষ্কের কোনো সঞ্চয় ভূমিকা নেই। মস্তিষ্ক সঞ্চয় করতে পছন্দ করে না, মস্তিষ্ক অ্যানালাইসিস করতে পছন্দ করে। সো হচ্ছে এবং এই জন্য মস্তিষ্কের স্ট্রাকচারও জটিল, পড়ালেখাও জটিল। এবং আমাদের মেডিকেল সায়েন্সের সবচেয়ে জটিল পড়াশোনা হচ্ছে নিউরোলজি, সবচেয়ে জটিল সার্জারি অপারেশন হচ্ছে নিউরো সার্জারি। সো মস্তিষ্ক একটা জটিল বিষয়। ওই বেটা চায় না কিছু মনে রাখতে, ওই জোর করে মনে রাখাইতে হয়, জোর করে সিনাপসিস করাইতে হয়, জোর করে ওর মধ্যে হচ্ছে যে আরএএস অ্যাক্টিভ করে হচ্ছে যে মনে রাখাইতে হয়। সো মনে রাখাটা একটা কঠিন বিষয়। দেখো তাহলে শাখান্বিত মানে শাখাযুক্ত, বা এটাকে বলি হচ্ছে আমরা ব্রাঞ্চড বলি, ব্রাঞ্চড এবং হচ্ছে শাখান্বিত বা ব্রাঞ্চড হয়। এই যে আমাদের হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা হাইফি 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 করলাম যে আমরা হাইফি, এই হাইফিটা হচ্ছে ছত্রাকের সূত্রাকার শাখাকে হাইফা বলা হয়। ছত্রাকের সূত্রাকার শাখা, ছত্রাকের সূত্রাকার শাখা, ছত্রাকের সূত্রাকার শাখা, সূত্রাকার শাখা, সূত্রাকার শাখা, ছত্রাকের যে সূত্রাকার শাখা, এই শাখাকে আমরা হচ্ছে যে এক বচনে হাইফা, বহু বচনে হাইফি বলি। সূত্রাকার শাখাকে আমরা এক বচনে হাইফা, এক বচনে কি বলি আমরা? হাইফা। এক বচনে বলি হচ্ছে আমরা হাইফা। এক বচনে কি বলি আমরা? এক বচনে বলি হচ্ছে আমরা হাইফা। এক বচনে বলি হাইফা। বহু বচনে কি বলি? বহু বচনে বলি হচ্ছে আমরা হাইফি। বহু বচনে কি বলি আমরা? হাইফি। হাইফি, হাইফা আর হাইফি বাংলায় লিখি, কারণ হচ্ছে যে ইংরেজি হাইফা আর হাইফি বানানোর মধ্যে খুব বেশি পার্থক্য পাওয়া যায় না। হাইফা আর হচ্ছে কি আমাদের হাইফি, হাইফা এবং হাইফি। ওকে, তাহলে আমরা হচ্ছে ছত্রাকের গঠনের ক্ষেত্রে এই দুইটা বিষয় দেখতে পাইলাম, যে এক বচন এবং বহু বচন। তাহলে এক বচনে হচ্ছে হাইফা, বহু বচনে হচ্ছে কি আমাদের হাইফি। এই দুইটা বিষয় হচ্ছে আমরা মনে রাখলাম। তো এই সূত্রাকার শাখাটাকে আমরা বলি হাইফা। এখন এই হাইফাটা হচ্ছে যে এরকম একটা নলাকার গঠন, এরকম একটা নলাকার গঠন, এরকম একটা কি গঠন? এরকম একটা নলাকার গঠন। এবং এটা হচ্ছে প্রস্থ প্রাচীর যুক্ত, এরকম এর মধ্যে কি আছে? প্রস্থ প্রাচীর আছে। এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের হাইফা। এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের হাইফা। এটা হচ্ছে আমাদের হাইফা। এটা হচ্ছে আমাদের হাইফা। এরকম সূত্রাকার শাখা বিশিষ্ট, এর মধ্যে এরকম হচ্ছে যে সুন্দর সুন্দর নিউক্লিয়াস থাকে, কোষের ভেতর কি থাকে? নিউক্লিয়াস থাকে। এটা হচ্ছে যে নিউক্লিয়াস। তো এই যে সূত্রাকার শাখা হচ্ছে হাইফা আছে, এই হাইফাটা নানা টাইপের হইতে পারে। এই হাইফাটা কি হইতে পারে? এই হাইফাটা নানা টাইপের হতে পারে। এই প্রস্থ প্রাচীরগুলোকে আমরা বলি সেপ্টা। এই যে মাঝে যে ভাগগুলো আছে হাইফার মধ্যে, এই ভাগগুলোকে বলি আমরা সেপ্টা। একটা সূত্রাকার শাখা যার মধ্যে এরকম ভাগ থাকে, সেই ভাগগুলোকে বলি সেপ্টা। এবং প্রতিটা ভাগের ভেতর বা প্রতিটা অংশের ভেতর আর কি আছে? আমাদের নিউক্লিয়াস আছে। প্রতিটা অংশের ভেতর কি আছে? নিউক্লিয়াস আছে। এখন এই যে আমাদের হাইফা আছে, এই হাইফাটা হচ্ছে দ্বারা ছত্রাকের দেহ গঠিত হয়। হাইফা দ্বারা ছত্রাকের দেহ গঠিত হয়। হাইফা থেকে আমাদের হচ্ছে যে অনেকগুলা কথা আছে। হাইফা দিয়ে যখন ছত্রাকের দেহ গঠিত হয়, এই হাইফা দিয়ে ছত্রাকের দেহ গঠন হলে, হাইফা দিয়ে ছত্রাকের দেহ গঠন হলে, এই হাইফা দিয়ে ছত্রাকের দেহ গঠন হলে তাকে কি বলি? এই হাইফা দিয়ে ছত্রাকের দেহ গঠন হলে তাকে কি বলি? এই হাইফা দিয়ে ছত্রাকের যদি দেহ গঠন হয় তখন তাকে বলি হচ্ছে যে আমরা মাইসেলিয়াম। এই হাইফা দিয়ে যখন ছত্রাকের দেহ গঠন হয় তখন তাকে বলি হচ্ছে মাইসেলিয়াম। এই হাইফা দিয়ে যখন ছত্রাকের দেহ গঠন হয় তখন তাকে আমরা কি বলি? তখন তাকে বলি হচ্ছে আমরা মাইসেলিয়াম বলি। এই আমাদের যে হাইফা আছে, এই হাইফাটা যদি হচ্ছে আমাদের, এই হাইফাটা প্রস্থ, এই সেপ্টাটা কি একটা প্রস্থ প্রাচীর। এই হাইফাটা হচ্ছে কি একটা প্রস্থ প্রাচীর। এই হাইফাটা হচ্ছে একটা প্রস্থ প্রাচীর। এই হাইফাটা হচ্ছে একটা প্রস্থ প্রাচীর। তো এই যে আমাদের সেপ্টার আছে, সেপ্টাটা হচ্ছে একটা প্রস্থ প্রাচীর। তো এখানে যে সেপ্টা দেখতে পাচ্ছি, সেপ্টাটা একটা প্রস্থ প্রাচীর। সেপ্টা সবসময় মনে রাখবো, সেপ্টা হচ্ছে কোনো কিছুর মাঝে থাকা পর্দা। যেমন আমাদের হার্টের মধ্যে দুইটা অলিন্দের মাঝে যে পর্দা থাকে, এটাকে আন্ত অলিন্দ পর্দা বলি। ইংরেজিতে এটার নাম কি জানো? ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম বা ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টা। তো সেপ্টা দিয়ে আমরা মেডিকেলের ভাষায় সবসময় বুঝি কোন একটা পর্দা যেটা কোনো কিছুকে কয়েকটা ভাগে ভাগ করতেছে। তাহলে দেখো যে আমাদের এই যে সেপ্টা আছে, এই সেপ্টাটা প্রস্থ প্রাচীর। তো আমাদের ছত্রাকের দেহ যদি গঠন করে দেয় এই হাইফাটা, এই সূত্রাকার হাইফাগুলা দিয়ে ছত্রাকের দেহ গঠন হয়েছে, ওই জায়গাটাকে বলে মাইসেলিয়াম। ওই জায়গাটাকে কি বলি? মাইসেলিয়াম। এই যে হাইফা যদি প্রস্থ প্রাচীর বিহীন হয়, হাইফা যদি হচ্ছে, হাইফার মধ্যে যদি প্রস্থ প্রাচীর না থাকে, চিন্তা করে দেখো এই যে আমি যে ছবিটা আঁকছি হাইফা, এই হাইফাটা প্রস্থ প্রাচীর বিহীন যদি হয়, যেখানে আমাদের প্রস্থ প্রাচীর বিহীন, এই যে ধরো হচ্ছে যে আমি যে গঠনটা আঁকলাম, এই গঠনটার মধ্যে হচ্ছে যে আমাদের কি নাই?
এই গঠনটার মধ্যে হচ্ছে আমাদের সেপ্টা নাই, এই গঠনটার মধ্যে আমাদের কি নাই, এই গঠনটার মধ্যে আমাদের সেপ্টা নাই, এই গঠনটার মধ্যে আমাদের সেপ্টা নাই, এটা প্রস্থপ্রাচীর বিহীন। তাহলে পুরা জিনিসটা এককোষী ভাব লাগতেছে না, যে পুরা জিনিসটা এককোষী। তাহলে প্রস্থপ্রাচীর বিহীন হইলে এরা কি হয়, বহু নিউক্লিয়াস বিশিষ্ট হয়ে যায়, বহু নিউক্লিয়াস বিশিষ্ট, বহু নিউক্লিয়াস বিশিষ্ট, বহু নিউক্লিয়াস বিশিষ্ট। প্রস্থপ্রাচীর বিহীন হইলে এটা কি হয়ে যায়, বহু নিউক্লিয়াস বিশিষ্ট। বহু নিউক্লিয়াস বিশিষ্ট এই গঠনটাকে আমরা বলি কি, উদ্ভিদ কোষে বহু নিউক্লিয়াস বিশিষ্ট গঠনকে বলা হয় কি, সিনোসাইটিক। উদ্ভিদ কোষে বহু নিউক্লিয়াস বিশিষ্ট গঠনকে বলা হয় সিনোসাইটিক। প্রাণী কোষে বহু নিউক্লিয়াস বিশিষ্ট গঠনকে বলা হয় সিনসাইট্রিয়াম। উদ্ভিদ কোষে বহু নিউক্লিয়াস বিশিষ্ট গঠনকে কি বলি, সিনোসাইটিক। প্রাণী কোষে বহু নিউক্লিয়াস বিশিষ্ট গঠনকে কি বলি, সিনসাইট্রিয়াম বলি আমরা। তখন এটাকে বলা হয় হচ্ছে সিনোসাইটিক মাইসেলিয়াম। তো বেসিক্যালি হাইফাটা তো ছত্রাকের দেহ গঠন করে, তখন সেটাকে মাইসেলিয়াম বলি। এই দেহ গঠনকারী হাইফাগুলো যখন প্রস্থপ্রাচীরবিহীন হয়, বহু নিউক্লিয়াস বিশিষ্ট হয়, তখন তাকে বলি হচ্ছে আমরা সিনোসাইটিক মাইসেলিয়াম। তখন তাকে আমরা কি বলি, সিনোসাইটিক মাইসেলিয়াম। তখন তাকে কি বলি, সিনোসাইটিক মাইসেলিয়াম। তখন তাকে কি বলি, সিনোসাইটিক মাইসেলিয়াম, সিনোসাইটিক মাইসেলিয়াম। এই সিনোসাইটিক মাইসেলিয়ামের উদাহরণ কি, এই সিনোসাইটিক মাইসেলিয়ামের উদাহরণ হচ্ছে স্যাপ্রোল্যাগনিয়া। স্যাপ্রোল্যাগনিয়া, স্যাপ্রোল্যাগনিয়া নামে একটা ছত্রাক আছে, কঠিন নাম, আমার সাথে একটু উচ্চারণ করে যাও বাসায় গিয়ে, বা বাসায় তো বসে আছো অবশ্য, বাসায় দেখবা যে হালকা পাতলা একটু মনে থাকবে ভালো, যে আমাদের সিনোসাইটিক মাইসেলিয়াম মানে কি, বহু নিউক্লিয়াস বিশিষ্ট হাইফাগুলাকে আমরা বলি সিনোসাইটিক মাইসেলিয়াম। কারণ এই হাইফাগুলা দেহ গঠনে অংশ নেয়, দেহ গঠনে অংশ নেয় যে হাইফা, তাকে বলি আমরা মাইসেলিয়াম। তাহলে এই সিনোসাইটিক মাইসেলিয়ামের উদাহরণ কি, সিনোসাইটিক মাইসেলিয়ামের উদাহরণ হচ্ছে স্যাপ্রোলেগনিয়া। স্যাপ্রোলেগনিয়া, এটাকে কি বলি আমরা, এটার উদাহরণ হচ্ছে স্যাপ্রোলেগনিয়া। আচ্ছা, এই হাইফাটা যখন পোষক দেহ থেকে, এই হাইফাটা যখন পোষক দেহ থেকে খাদ্য শোষণ করে, পোষক দেহ থেকে খাদ্য শোষণ করে, এই হাইফাটা যখন পোষক দেহ থেকে খাদ্য শোষণ করে, কোথা থেকে খাদ্য শোষণ করে, পোষক দেহ থেকে খাদ্য শোষণ করে, তখন তাকে কি বলবো, কোথা থেকে খাবার শোষণ করে, পোষক দেহ থেকে খাবার শোষণ করে। পোষক মানে কি, হোস্ট। হোস্ট থেকে যখন এই হাইফাটা দিয়ে খাবার শোষণ হয়, তখন এটাকে বলে হস্টোরিয়াম। তখন সেটাকে কি বলি আমরা, তখন সেটাকে বলি হস্টোরিয়াম। হোস্ট থেকে খাবার নেয়, তাহলে এটার নাম কি দিয়ে দিলাম, হস্টোরিয়াম। হস্টোরিয়াম, হস্টোরিয়াম। আর যখন তারা হোস্ট বা পোষক থেকে না, পরিবেশ থেকে খাবার শোষণ করে, পরিবেশ থেকে খাদ্য শোষণ করে, কোন জায়গা থেকে খাদ্য শোষণ করে, পরিবেশ থেকে খাদ্য শোষণ করে, পরিবেশ থেকে। তোমার ঠান্ডা লাগছে নাকি, মানে যে সিজন চেঞ্জ হচ্ছে না, এই জন্য একটু সমস্যা হচ্ছে। নেক্সট কোন চ্যাপ্টার ধরবা, দিছো স্লাইড দিছো, আজকে দিয়ে দাও, শুট করবা কবে, ওকে। দেখো, পরিবেশ থেকে খাদ্য শোষণ করে যে, তাকে কি বলি আমরা, রাইজয়েড। পরিবেশ থেকে খাদ্য শোষণ করে যদি হাইফা, তখন তাকে বলা হয় রাইজয়েড। পরিবেশ থেকে খাদ্য শোষণ করে যখন হাইফা, তখন তাকে বলি আমরা রাইজয়েড। আর এই যে হাইফা আছে, এই হাইফাগুলা যদি হচ্ছে রশির মতো শক্ত হয়, এই হাইফাগুলা যদি হচ্ছে আমাদের কি হয়, রশির মতো শক্ত, এই হাইফাগুলা যদি রশির মতো, রশির মতো শক্ত, রশির মতো শক্ত ও পেঁচানো হয়, শক্ত ও পেঁচানো হয়, তখন তাকে বলা হয় হচ্ছে রাইজোমর্ফ। তখন তাকে কি বলি আমরা, রাইজোমর্ফ। তখন তাকে কি বলি আমরা, রাইজোমর্ফ। তখন তাকে কি বলি, রাইজোমর্ফ। তখন তাকে কি বলি, রাইজোমর্ফ। তাহলে দেখো, ওকে যাও। তাহলে দেখো যে আমাদের এই যে হাইফা আছে, এই হাইফা থেকে অনেকগুলা এমসিকিউ আমাদের কিন্তু পরীক্ষার মধ্যে আসার মতো, আসবে, আসার মতো, এবং কি হবে আমাদের, আসবে। হস্টোরিয়াম পাই আমরা হচ্ছে ফাইটোফথোরাতে, রাইজোমর্ফ পাই আমরা হচ্ছে যে অ্যাগারিকাসে। হস্টোরিয়াম পাই হচ্ছে আমরা ফাইটোফথোরাতে। হস্টোরিয়াম পাই, হস্টোরিয়ামের উদাহরণ কি, হস্টোরিয়ামের উদাহরণ হচ্ছে আমাদের ফাইটোফথোরা। হস্টোরিয়ামের উদাহরণ হচ্ছে ফাইটোফথোরা, ফাইটোফথোরা, ফাইটোফথোরা। আর হচ্ছে হস্টোরিয়ামের উদাহরণ কি আমাদের, ফাইটোফথোরা। হস্টোরিয়ামের উদাহরণ কি আমাদের, হস্টোরিয়ামের উদাহরণ হচ্ছে ফাইটোফথোরা, 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 ফাইটোফথোরা। আর আমাদের হচ্ছে রাইজোমর্ফের উদাহরণ হচ্ছে আমাদের অ্যাগারিকাস। রাইজোমর্ফের উদাহরণ কি আমাদের, অ্যাগারিকাস, অ্যাগারিকাস। এই জায়গাটা লিখি, এই জায়গাটা, এই জায়গাটা 5 স্টার। এখান থেকে একটা প্রশ্ন এইচএসসি 5 স্টার, 1 এমসিকিউ এইচএসসি 26 মাস্ট।
এই জায়গাটা থেকে লেখা শেষ করো। লিখছি আমরা। তাহলে দেখো আমাদের হচ্ছে হাইফা কি, ছত্রাকের সূত্রাকার শাখাকে আমরা হাইফা বলি। এই হাইফা যদি ছত্রাকের দেহ গঠন করে, চকলেট খেয়ে হাইফা যদি ছত্রাকের দেহ গঠন করে, ক্লাসের মাঝে কিছু না খেলে না আমার ভালো লাগে না। হাইফা যদি, আর অনলাইনে ছাত্রদের দেখা দেখে খেতে আমার মজা লাগে, যে ওরা আমি খাচ্ছি ওরা দেখবে, একটা ভালো লাগে। অফলাইনে আবার খাইতে মন চায় না বা খাইতে কষ্ট লাগে, যে খাইলে মানে লজ্জা লাগে যে খাচ্ছি নিজে একা একা, পোলাপান গুলা ক্লাস করতেছে। একজন বলছে আমি কোন বই থেকে পড়ে, এই যে এই দেখো, ছত্রাক যখন দেহ গঠন করে মাইসিলিয়াম, এই মাইসিলিয়াম গুলো যদি প্রস্থপ্রাচীরবিহীন বহুনিউক্লিয়াস সৃষ্টি হয় সিনোসাইটিক মাইসিলিয়াম। এই হাইফা যখন পোষক দেহ থেকে খাদ্য শোষণ করে হস্টোরিয়াম, পরিবেশ থেকে শোষণ করলে রাইজয়েড, হাইফা গুলা রশ্মির মতো প্যাঁচানো হলে রাইজোমর্ফ। এতটুকু কথা আমার বুঝাই গেল। এখন একটা মজার কথা হচ্ছে, উচ্চ শ্রেণীর উদ্ভিদের মূল বা মূলরোমের চারপাশে উচ্চ শ্রেণীর উদ্ভিদের মূল বা মূলরোমের চারপাশে উচ্চ শ্রেণীর উদ্ভিদের মূল বা মূলরোমের চারপাশে আমাদের দেখা যায় কিছু ছত্রাক জালের মতো বেষ্টন করে থাকে, যে মাইক্রোরাইজাল ছত্রাক বলা হয়। চারপাশে কিছু ছত্রাক জালের মতো ছড়ায় থাকে, জালের মতো ছড়িয়ে থাকে, তাকে বলি হচ্ছে আমরা কি, তাকে বলি হচ্ছে আমরা মাইক্রোরাইজাল ছত্রাক। তাকে কি বলি আমরা? মাইক্রোরাইজাল ছত্রাক। ছত্রাক এই মাধ্যমে শৈবাল এর মাধ্যমে ছত্রাক ও উচ্চ শ্রেণীর উদ্ভিদ উভয়ই উপকৃত হয়। উভয়ই উপকৃত হয়। এর মাধ্যমে ছত্রাক এবং উচ্চ শ্রেণীর উদ্ভিদ উভয়ই উপকৃত হয়। এটাকে বলা হয় হচ্ছে মাইক্রোরাইজাল অ্যাসোসিয়েশন। এটাকে কি বলি আমরা? মাইক্রোরাইজাল অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন এটাকে কি বলি আমরা? এটাকে বলি হচ্ছে আমরা মাইক্রোরাইজাল অ্যাসোসিয়েশন। এটাকে কি বলি আমরা? এটাকে বলি হচ্ছে মাইক্রোরাইজাল অ্যাসোসিয়েশন বলি আমরা। যেমন হচ্ছে উচ্চ শ্রেণীর উদ্ভিদে ফসফরাস সরবরাহ করে, উদ্ভিদের জন্য খনিজ লবণ ফসফরাস সরবরাহ করে। যেমন হচ্ছে যে আমাদের উভয় কিভাবে উপকৃত হয়, যে ছত্রাক উদ্ভিদ দেহে ফসফরাস সরবরাহ করে আর ছত্রাক উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করে। তাহলে ছত্রাক উপকৃত হইতেছে খাবার খেয়া, আর উদ্ভিদ উপকৃত হইতেছে ফসফরাস পেয়া। তাই দুজন দুজনকে উপকার করতেছে। এই মাইক্রোরাইজাল অ্যাসোসিয়েশন এটা দেখা যায় কোথায়? এটা দেখা যায় হচ্ছে আমাদের এই মাইক্রোরাইজাল অ্যাসোসিয়েশন এটা দেখা যায় স্যাপ্রোলেগনিয়া, অ্যামান্টিয়া ইত্যাদি উদ্ভিদে দেখা যায়। যেমন এটা দেখা যায় হচ্ছে মাইক্রোরাইজেশন অ্যাসোসিয়েশন কোথায় কোথায় দেখা যায়? ওই যে আমরা স্যাপ্রোলেগনিয়া নামটা বললাম, স্যাপ্রোলেগনিয়া, তারপর হচ্ছে অ্যামান্টিয়া,
এসব জায়গায় দেখা যায়। অ্যামান্টিয়া, স্যাপ্রোলেগনিয়া, অ্যামান্টিয়া। দেখো এই অধ্যায়টা আবারও বলতেছি কঠিন, কঠিন কঠিন নাম, অন্তত একবার শুনে যাবা। জীবনে যদি একবারও না শুনে এই অধ্যায়ের নামগুলা মনে থাকবে না, তো ভুলে যাবা, সব খেয়ে ফেলবা। ওকে, ছত্রাকের গঠন। ছত্রাকের গঠন কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাস্ট। দেখো ছত্রাকের গঠন, এবার আসো ছত্রাকের গঠন। ছত্রাকের গঠন যদি আমরা আসি, যে ছত্রাকের গঠন, ছত্রাকের গঠন, ছত্রাকের গঠনের ক্ষেত্রে আমরা কি খেয়াল করি? ছত্রাকের গঠনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাস্ট। ছত্রাকের গঠনের মধ্যে কি দেখতে পাচ্ছি? কোষ প্রাচীর এবং হচ্ছে যে আমরা কি আছে এখানে, প্রোটোপ্লাস্ট, প্রোটোপ্লাস্ট। ছত্রাকের গঠনের ক্ষেত্রে প্রোটোপ্লাস্ট আর কোষ প্রাচীর, প্রোটোপ্লাস্ট এবং কোষ প্রাচীর। এই যে কোষ প্রাচীর আছে, এই কোষ প্রাচীরটা আমাদের কি নির্মিত? কোষ প্রাচীরটা হচ্ছে আমাদের কাইটিন নির্মিত। কোষ প্রাচীরটা কি নির্মিত? কোষ প্রাচীরটা কাইটিন নির্মিত। কোষ প্রাচীরটা কি নির্মিত? কাইটিন নির্মিত কোষ প্রাচীর থাকে। আর প্রোটোপ্লাস্টের মধ্যে আমরা কি আছে? প্রোটোপ্লাস্টের মধ্যে আছে আমাদের কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি। এর মধ্যে আছে আমাদের হচ্ছে সাইটোপ্লাজম। এর মধ্যে আছে আমাদের কি? নিউক্লিয়াস। কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, আরেকটা আমাদের কি আছে? নিউক্লিয়াস। কোষ ঝিল্লি আছে, সাইটোপ্লাজম আছে, আরেকটা কি আছে? নিউক্লিয়াস আছে। এই যে আমাদের কোষ ঝিল্লি, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে যে এখানে আমাদের তো হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার থাকবে, ফসফোলিপিড বাইলেয়ার, ফসফোলিপিড বাইলেয়ার, ফসফোলিপিড বাইলেয়ার তো থাকবে জায়গায়, এখানে থাকবে না এরকম কোনো কথা বলা হয়নি। তারপর হচ্ছে আমাদের মেমব্রেন প্রোটিনও থাকবে, যে মেমব্রেনের ভেতর যে প্রোটিন থাকার কথা সেই প্রোটিনগুলাও থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই জায়গায় হচ্ছে আমাদের এখানে আর্গোস্টেরল থাকে। 3 নম্বর পয়েন্টে ইম্পর্টেন্ট, এখানে কি থাকে? আর্গোস্টেরল থাকে, আর্গোস্টেরল থাকে, আর্গোস্টেরল থাকে, কি থাকে? আর্গোস্টেরল থাকে, আর্গোস্টেরল থাকে। আর্গোস্টেরল থাকে কিসের পরিবর্তে? কোলেস্টেরলের পরিবর্তে আর্গোস্টেরল থাকে। কিসের পরিবর্তে আর্গোস্টেরল থাকে? আমাদের হচ্ছে এই প্রাণী কোষে, প্রাণী কোষে কোলেস্টেরল থাকে, প্রাণী কোষে আমাদের হচ্ছে কোলেস্টেরল থাকে, প্রাণী কোষে কোলেস্টেরল থাকে, প্রাণী কোষে কোলেস্টেরল থাকে। আর হচ্ছে যে এদের মধ্যে থাকে, ছত্রাকের দেহে থাকে হচ্ছে আর্গোস্টেরল। ছত্রাকের দেহে কি থাকে? আর্গোস্টেরল থাকে। ছত্রাকের দেহে কি থাকে? আর্গোস্টেরল থাকে। সাইটোপ্লাজমের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন, ভলিউটিন, তৈলবিন্দু, চর্বি। ওকে, তাহলে হচ্ছে আমরা ছত্রাকের গঠন, ছত্রাকের গঠনের মধ্যে আমরা হচ্ছে যে এই অংশটুকু দেখলাম, পাঠাইছি তোমাকে, পাঠাইছি যে ইন্টারনেট। তাহলে ছত্রাকের গঠন এতটুকু বুঝলাম। এখন একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে হচ্ছে কি খাবো, ছত্রাকের ডাইমরফিজম। এটা আমাদের মেডিকেলেও আমাদের খুব লাগে, যে ছত্রাকের ডাইমরফিজম। ছত্রাকের কি? আমাদের ডাইমরফিজম, ডাইমরফিজম, মরফিজম। দেখো মরফোলজি, এই কথাটা মানে কি? মরফোলজি, মরফোলজি, মরফোলজি মানে হচ্ছে বাহ্যিক গঠন। মরফোলজি বলতে কি বোঝায়? বাহ্যিক গঠন, গঠন। আর ডাই মানে কি? ডাই মানে হচ্ছে দুই। তার মানে হচ্ছে যে ডাইমরফিজম, ছত্রাকের ডাইমরফিজম হচ্ছে যে একই ছত্রাকের দুইটা আকৃতি, দুইটা ভিন্ন আকৃতি, একই ছত্রাকের দুইটা ভিন্ন আকৃতি, একই ছত্রাকের দুইটা কি? ভিন্ন আকৃতি। একই ছত্রাকের দুইটা ভিন্ন আকৃতিকে আমরা বলি হচ্ছে কি? ছত্রাকের ডাইমরফিজম। একই ছত্রাকের দুইটা ভিন্ন আকৃতিকে কি বলি আমরা? ছত্রাকের ডাইমরফিজম। এটা কে দেখায়? এটা দেখায় হচ্ছে একটা ছত্রাকই দেখায় এই বিষয়টা, তার নাম হচ্ছে হিস্টোপ্লাজমা ক্যাপসুলাটাম, হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম। এখানে কি লাগে আমাদের? হচ্ছে হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম।
হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম। তাহলে হচ্ছে আমাদের এখানে কি আছে, যে হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, এখানে কি আছে, হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম হচ্ছে যে আমরা দেখতে পাই। এর মধ্যে আমাদের হচ্ছে দুইটা আকৃতি থাকে, যে একই ছত্রাকের দুইটা ভিন্ন আকৃতি। যেমন হচ্ছে যে এরা হচ্ছে যখন মাটিতে থাকে, তখন কম তাপমাত্রায় মাটিতে থাকে, এটা মূলত তাপমাত্রার সাথে চেঞ্জ হয়। মাটিতে কম তাপমাত্রাতে আমাদের কেমন হয় দেখতে, এরা সূত্রাকার হয়। মাটিতে কম তাপমাত্রাতে এরা কেমন হয়, সূত্রাকার হয়। মাটিতে কম তাপমাত্রাতে কি হয়, এরা সূত্রাকার হয়। মাটিতে কম তাপমাত্রাতে সূত্রাকার হয়। আর হচ্ছে যে এরা যখন আমাদের ফুসফুসে প্রবেশ করে, ফুসফুসে যখন আমাদের ফুসফুসে চলে আসে, লাংসে চলে আসে, ফুসফুসে এরা বেশি তাপমাত্রায় কেমন হয়, বেশি তাপমাত্রায় পিণ্ডাকার হয়। বেশি তাপমাত্রাতে হয় হচ্ছে পিণ্ডাকার। বেশি তাপমাত্রাতে কেমন হবে, পিণ্ডাকার হবে। বেশি তাপমাত্রাতে কেমন হবে, পিণ্ডাকার হবে। তো এবং এটা দিয়ে যে রোগ হয় এটাকে বলা হয় হচ্ছে হিস্টোপ্লাজমোসিস। এটা দিয়ে যে আমাদের রোগ হয়, আমাদের ফুসফুসে একটা রোগ হয়, এই হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম দিয়ে যে রোগ হয় সেটাকে বলা হয় হচ্ছে আমাদের হিস্টোপ্লাজমোসিস। ক্লিয়ার এতটুকু? এবার আসো ছত্রাকের জন্ম। ছত্রাকের জন্ম, ছত্রাকের জন্মের মধ্যে মনে রাখবা, যদি সারা দেহ দুইটা ঘটনা ঘটতে পারে। সেটা হচ্ছে সারা দেহ জনন কাজে অংশ নেয়, আবারটা হচ্ছে দেহের আংশিক জনন কাজে অংশ নেয়। সারা দেহ যদি জনন কাজে অংশ নেয় আর দেহের আংশিক যদি জনন কাজে অংশ নেয়, দেখো সারা দেহ জনন কাজে যদি অংশ নেয় তখন তাকে বলি আমরা হলো কার্পিক ছত্রাক। তখন তাকে কি বলি আমরা, হলো কার্পিক ছত্রাক। আর দেহের আংশিক যদি জনন কাজে অংশ নেয় তখন তাকে বলি হচ্ছে আমরা ইউ কার্পিক ছত্রাক। তাইলে সারা দেহ জনন কাজে অংশ নিলে, হলো মানে মনে রাখবা ফুল, এই হলো শব্দটা দিয়ে কি বোঝায়, হলো শব্দটা দিয়ে বুঝে হচ্ছে ফুল। আর হ্যাটারো শব্দটা অর্থ দিয়ে কি বোঝায়, হাফ বা আংশিক। তো হলোকার্পিক মানে হচ্ছে সারা দেহ জনন কাজে অংশ নিচ্ছে, এটাকে হলোকার্পিক ছত্রাক বলে। উদাহরণ কি আমাদের সিনসাইটিয়াম। আর ইউকার্পিক ছত্রাকের উদাহরণ সেপ্রোলেগনিয়া। এটার উদাহরণ হচ্ছে সিনসাইটিয়াম, আর এটার উদাহরণ হচ্ছে সেপ্রোলেগনিয়া। সেপ্রোলেগনিয়া। লেখা শেষ করো। ছত্রাকের জননের মধ্যে বইয়ে অনেক কথা বলা আছে, অনেক জটিল জটিল কঠিন কঠিন অস্বাভাবিক কিছু কথা বলা আছে, যেগুলো আসলে তোমার দরকার নেই। এত জটিল, এত কঠিন, এত অস্বাভাবিক কথা তোমার মনে রাখার দরকার নাই। আমি একটু গুছিয়ে দিচ্ছি, ততটুকু অংশ শুধু মনে রাখবা। দেখো ছত্রাকের জনন, তাহলে আমরা গুছিয়ে দিচ্ছি, ততটুকু অংশ মনে রাখবা। ছত্রাকের জনন, ছত্রাকের জনন। ছত্রাকের জননের মধ্যে আমাদের হচ্ছে তিনটা ভাগ আছে। একটা হচ্ছে আমাদের অঙ্গজ, অযৌন, যৌন। একটা হচ্ছে কি আমাদের অঙ্গজ জনন, অঙ্গজ, তারপর আসে হচ্ছে আমাদের অযৌন,
আর যৌন, অঙ্গজ অযৌন এবং হচ্ছে আমাদের যৌন, অঙ্গজ অযৌন এবং যৌন, অঙ্গজ অযৌন এবং যৌন। অঙ্গজ জনন যে আছে আমাদের, অঙ্গজ জননের মধ্যে আমাদের তিনটা বিষয় রয়েছে: দৈহিক খণ্ডায়ন, দ্বিবিভাজন, কুড়ি সৃষ্টি। দৈহিক খণ্ডায়ন, যে দেহের খণ্ড হয়েছে সেই খণ্ড থেকে অংশ তৈরি হয়েছে। দৈহিক খণ্ডায়ন হচ্ছে রেস্ট ইন পিস। দৈহিক খণ্ডায়ন কি? রেস্ট ইন পিস দৈহিক খণ্ডায়ন। তাহলে রিপ, রিপ দিয়ে কি আসে? রিপ দিয়ে আসে হচ্ছে রাইজোপাস আর পেনিসিলিয়াম। রাইজোপাস আর হচ্ছে কি পেনিসিলিয়াম, রাইজোপাস ও পেনিসিলিয়াম। আর কি আছে আমাদের? আর আছে আমাদের দ্বিভাজন ও কুড়ি সৃষ্টি। আর আছে দ্বিভাজন এবং কুড়ি সৃষ্টি। দ্বিভাজন, দ্বিবিভাজন হয়, আবার কুড়ি সৃষ্টি হইতে পারে। দুইটার উদাহরণ হচ্ছে কি আমাদের? স্যাকারোমাইসিস। দুইটার উদাহরণ হচ্ছে স্যাকারোমাইসিস বা যেটাকে বলেছে ইস্ট। ওকে। অজন, অজনের ক্ষেত্রে আমাদের হচ্ছে দুইটা ভাগ আছে, দুইটা স্পোর তৈরি হতে পারে। একটা হচ্ছে স্পোরনজিয়াম থেকে, স্পোরনজিয়াম থেকে আমাদের হচ্ছে তৈরি হয় স্পোর। এই স্পোরটা দুই টাইপের হতে পারে, সচল আর নিশ্চল। সচল এবং কি নিশ্চল। সচল যে স্পোর আছে তাকে বলি হচ্ছে আমরা জুওস্পোর। সচল যে স্পোর আছে তাকে কি বলি? জুস্পোর। সচল যে স্পোর আছে তাকে কি বলি? জুস্পোর। আর নিশ্চল যে স্পোর আছে তাকে কি বলি আমরা? অ্যাপ্লানোস্পোর। অ্যাপ্লানোস্পোর, অ্যাপ্লানোস্পোর। নিশ্চলটাকে কি বলি আমরা? অ্যাপ্লানোস্পোর। আর অযৌন জননের ক্ষেত্রে আমাদের আরেকটা কথা হচ্ছে আমাদের কি? কনিডিয়া। অযৌন জননের ক্ষেত্রে আরেকটা কথা কি আছে আমাদের? কনিডিয়া। অযৌন জননের ক্ষেত্রে আরেকটা কথা কি আমাদের? কনিডিয়া। অযৌন জননের ক্ষেত্রে আরেকটা কথা আছে আমাদের কনিডিয়া। দেখা যায় হচ্ছে আমাদের কনিডিও ফোর নামক হাইফার মাথা থেকে যে স্পোর তৈরি হয় কনিডিয়া। সহজ ভাষায় মনে রাখো কনিডিয়া, সহজ ভাষায় মনে রাখো কনিডিয়া। কনিডিয়া এক টাইপের স্পোর এবং এটার উদাহরণটা পরীক্ষার মধ্যে আসবেই, সেটা হচ্ছে, এটার উদাহরণ হচ্ছে পেনিসিলিয়াম। এই কনিডিয়ার উদাহরণ কি? কনিডিয়ার উদাহরণ হচ্ছে আমাদের পেনিসিলিয়াম। কনিডিয়ার উদাহরণ কি আমাদের? পেনিসিলিয়াম। কনিডিয়ার উদাহরণ হচ্ছে আমাদের পেনিসিলিয়াম। কনিডিয়ার উদাহরণ কি আমাদের? কনিডিয়ার উদাহরণ হচ্ছে পেনিসিলিয়াম। পেনিসিলিয়াম, তারপর অ্যাসপারজিলাস, এদের ক্ষেত্রে কনিডিয়া আমরা দেখতে পাই। পেনিসিলিয়াম, অ্যাসপারজিলাস। আরেকটা স্পোর, অযৌন স্পোর তৈরি হয় কনিডিয়া, পেনিসিলিয়াম, পেনিসিলিয়াম, তারপর আছে কি অ্যাসপারজিলাস। এই দুজন হচ্ছে আমাদের কি দেখায়? কনিডিয়া দেখায়। আচ্ছা, যৌন জননের ক্ষেত্রে অনেক কথাবার্তা যৌন জননের ক্ষেত্রে বলা আছে, বই জুড়ে দুনিয়ার কথাবার্তা যৌন জননের ক্ষেত্রে বলা আছে। আমরা জাস্ট মনে রাখতে পারি গ্যামিট একই রকম আইসোগ্যামাস, আর হচ্ছে যে আমাদের একই রকম যদি পৃথক হয় তখন তাকে পৃথক হলে তখন আমরা বলি উগ্যামাস, হেটেরোগ্যামাস। অনেক কথাবার্তা বলা আছে, একটা কথাবার্তাও দরকার নাই, এখান থেকে কোনো কথাবার্তাই দরকার নাই। আমরা হচ্ছে যে যৌন জননের ক্ষেত্রে মনে রাখতে পারি ছত্রাকের জননাঙ্গকে গ্যামেটেনজিয়াম বলা হয়। এছাড়া আর কোনো কথা দরকার নেই, এখান থেকে মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো কথাবার্তা বলা আছে। ছত্রাকের আমাদের হচ্ছে যৌন জনন অঙ্গকে গ্যামেটেনজিয়াম বলে। যৌন জনন অঙ্গ, যৌন জনন অঙ্গকে বলি কি আমরা? গ্যামেটেনজিয়াম। গ্যামিটেনজিয়াম, গ্যামিটেনজিয়াম। ঠিক আছে, ওকে। এতটুকু লেখো, এতটুকু লিখলেই হবে। এর চেয়ে বেশি 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 খাইতে যাও না। এখানে বেশি খাইতে যাবা, যত খাইতে যাবা তত ধরা খাবা। বুঝতে পারছো? এই চ্যাপ্টারটা এত ভাস্ট, এত ভাস্ট যে এই চ্যাপ্টারটার মধ্যে বেশি খাইতে গেলে ধরা খাবা। এতটুকু পর্যন্ত দেখো মাথায় ঢুকছে কিনা, এতটুকু পর্যন্ত মাথায় কিছু কিছু ঢুকছে কিনা। খাতায় নোট রাখতে হবে, মাথায় আস্তে আস্তে ঢুকবে। একবারে এই চ্যাপ্টার কোনোদিনই মাথায় ঢুকবে না। ঠিক আছে, এতটুকু আমরা ক্লিয়ার হয়েছি। একটু জানাই, একটু জানাই যে এতটুকু কোনো মতে মাথায় ঢুকছে কিনা। না, এগুলা গতে আসবে না। গতে কি আসবে সেগুলো তো বলে দিই, কোনটা গতে আসবে কোনটা ঘতে আসবে সেটা বলে দেই না, যেটা গতে আসবে এটা ঘতে আসবে। ওকে। মেহবুবা জান্নাত কি বলতেছে রে মানে? ভাইয়া ফার্স্টের দিকে আমার একটা কমেন্টে রিপ্লাই দিছিলেন, এখন দেখতেছি না। হেটারো মানে ভিন্ন, হেটারো মানে ভিন্নও হয়, হেটারো মানে হাফও হয়।
হেটারও মানে ভিন্ন হয়, হেটারও মানে হাফও হয়। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাকুক, আমরা বাকি অংশ নেক্সট ক্লাসে পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ তাহলে।